তোমরা প্রতিদিন কলেজে আসবেন, পড়ালেখা করবেন। শিক্ষকদের প্রতি আমার একটি মাত্র চাওয়া আছে, সেটা হলো আমার সন্তানের কলেজে এসে পড়ালেখা করে কিনা বা টিকটক করে কিনা। এইখানে এই কলেজের টিকটক হয়, আমরা অভিভাবক হিসেবে সেটা প্রত্যাশা করিলাম। পড়ালেখার মানুষের জন্য সকলের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব আরিফ হুসেন, জনাব আরিফ হুসেন মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং উপস্থিত আছেন অত্র কক্সবাজার জেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় সংসদের বারবার নির্বাচিত। সর্বোপরি আমরা সবাই মিলে একটা সুন্দর পথ বের করতে হবে, যাতে এই বর্ষ অস্তিত্ব আমরা টিকা রাখতে পারি। এইভাবে চলা যায় না। আমরা গোপন নির্বাচনের কথা বলছি, আমরা এখন আমাদের সিস্টেম অনুযায়ী গড় চালাবো। 70% উপস্থিত যদি কোনো ছাত্র গড়ে না থাকে, সেই ছাত্রকে আমরা পরীক্ষা অংশগ্রহণ করতে দেবো না। যদি আপনার সন্তান পরীক্ষায় ফিল করে, তাহলে আজকে আগে আমরা পরবর্তী এস্টিমেট দিতে দেবো না। আপনার সন্তান যদি পরীক্ষায় ফিল করে, তাকে প্রমোশন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমাদের অত্র উকিয়ারের দুই কৃতি সন্তান, যিনারা কক্সবাজার জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দায়িত্ব পালন করেছেন, জনাব এম ফজলুল করিম মহোদয় এবং জনাব নুরুল হক চৌধুরী মহোদয় আমাদের মাঝে আজকে এই উন্মোচিত। যিনি সাবেক অধ্যক্ষ হিসাবে আমাদের সামনে উপস্থিত আছেন জনাব ফজলুল করিম স্যার, উপস্থিত আছেন উখিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সরওয়ার জাহান চৌধুরী, আরও এলাকার গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপস্থিত আছে, আমার সহকর্মীবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের যারা মূল আকর্ষণ, আমার সামনে উপস্থিত আমার অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি, আজকের এই অভিভাবক সমাবেশকে সামনে রেখে উখিয়া কলেজের প্রাক্তন ছাত্র, যাকে নিয়ে আমরা গর্ব করি, উখিয়া উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান, উখিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সুলতান মাহমুদ চৌধুরী, আমাদের এই কলেজের প্রতিষ্ঠাতার বিশিষ্ট উপদেষ্টা, দীর্ঘদিনের বন্ধু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাহমুদ রেঞ্জার, আমাদের প্রতিষ্ঠাতা মহোদয়ের বিশিষ্ট বন্ধু, বাইরে বন্ধু, বীর মুক্তিযোদ্ধা জনাব দুলাল দাস, আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র কক্সবাজার জেলার। আমি পড়ার টেবিলে পাইনি। উখিয়া কলেজ আজ থেকে 33 বছর আগে বড় স্বপ্ন নিয়ে জনাব শাহজাহান চৌধুরী এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তার শেষ স্বপ্ন কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু যে কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য আমরা এই কলেজ প্রতিষ্ঠা করেছিলাম, সেই কোয়ালিটি এডুকেশন এখনো নিশ্চিত হয়নি। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা আজকে সুচিন্তিত মতামত দেবেন। এই মতামতের ভিত্তিতে উখিয়া কলেজ সামনে কিভাবে এগিয়ে যাবে সেই সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। রাখো, আমি আপনাদের গার্জিয়ানদের থেকে একজনের বক্তব্য শুনতে চাই, কারণ এই জিনিসটা। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আজকের আমার প্রধান আকর্ষণ শিক্ষক বৃন্দ এবং অভিভাবক অভিভাবকবৃন্দ, আজকের আমাদের প্রধান
সম্মানিত প্রধান অতিথির উদ্দেশ্যে আমি দু একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত শিক্ষক মহোদয় আমাকে ফোন দিয়েছেন এই সভা উপস্থিত হওয়ার জন্য, পরামর্শ দেওয়ার জন্য। আমাদের প্রধান অতিথি মহোদয় জনাব শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন 2-1 বছর আগে। আমি সে সভাতেও ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি। জিজ্ঞেস করবেন, বিশেষ করে অংশগ্রহণ করতে পেরে এবং যারা আমাকে ইনভাইট করেছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। আমারও বাবা মা ছিলেন। প্রত্যেক ঘরের সন্তানকে এখানে স্কুল কলেজ যেখানে পড়ালেখা করে 24 ঘন্টার মধ্যে একজন পূর্বের বক্তা বলে গেছেন 4 বা 5 ঘন্টা সেই স্কুল বা কলেজে থাকে, বাকি সময় কিন্তু তার পরিবারের সাথে কি সম্পৃক্ত থাকে। এই জন্য পরিবারের বাবা মাই হচ্ছে তার সন্তানের প্রথম এবং আদর্শ শিক্ষক। একজন মা যদি তার সন্তান কোথায় যায়, কি পড়ালেখা করে এবং বাবা যদি সেটা ঠিকভাবে খোঁজ খবর নেয়, আমি মনে করি ওই সন্তান কখনোই বিপদে যেতে পারে না। অবশ্যই সে ভালো রেজাল্ট করবে, একদিন ভালো একজন নাগরিক হয়ে এই দেশকে সে সেবা করবে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, অভিভাবকদের কাছে, আপনার ছেলে স্কুল শেষ। ছাত্রছাত্রীরা উপস্থিত আছো, এর মধ্যে অনেকেই সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। তোমাদের জন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো যে আমার দীর্ঘ একাডেমিক জীবনে মনে হয়েছে যে 2 বছর আমি কলেজে কাটিয়েছি সেটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং। কয়েকটা কারণ আছে। প্রথম কারণ, সময়টা অনেক অল্প, সেই অনুযায়ী সিলেবাসটা অনেক বড় এবং বেশ কিছুটা কঠিন। পাশাপাশি আমাদের এই কলেজের পড়াশোনার উপর ভিত্তি করেই কিন্তু আমরা পরবর্তীতে আমাদের উচ্চশিক্ষার দিকে এগিয়ে যাই এবং আমাদের ভবিষ্যৎ গন্তব্যটা সেদিক দিয়েই আমরা ঠিক করি, নির্ধারিত হয়। তো এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি পর্যায়ের সকল ছাত্রছাত্রীর ক্ষেত্রেই আমি বলবো যে প্রত্যেকেই একটা লক্ষ্য ঠিক করো এবং সেই লক্ষ্য অনুযায়ী এই সময়টিকে সর্বোচ্চ কাজে লাগাও। এতে তুমি সবচেয়ে বেশি লাভবান হবে। এর পাশাপাশি যারা অভিভাবকবৃন্দ আছে তাদের জন্য বলতে চাই যে একজন ছাত্রের জীবনে তার পড়াশোনা এবং সর্বোপরি তার জীবন গঠনে আমার মনে হয় অভিভাবকের যে ভূমিকা সেটার কোনো বিকল্প নেই। অভিভাবক যে ভূমিকা রাখতে পারেন সেটা শিক্ষক, ছাত্র নিজে, পরিচালনা কমিটি সবাই মিলে সেটা পারবে না, অভিভাবক একাই সেটা পারবেন। এছাড়াও আমি অভিভাবক এবং শিক্ষক সকলের প্রতি একটি অনুরোধ রাখবো যে ছাত্র যারা আছে তাদের সাফল্যটা শুধুমাত্র তাদের পরীক্ষার ফলাফলের উপরই নির্ধারিত যেন না হয়। তারা যেন পরীক্ষার ফলাফল ভালো হবে, তার পাশাপাশি তারা সৃজনশীল এবং আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং আমাদের নতুন রাষ্ট্র গঠনের যে পথ চলা আছে সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এই বিষয়েও আপনারা তত্ত্বাবধান করবেন। আরেকটা বিষয়, এখানে যে অডিয়েন্স উপস্থিত আছে একটি বড় অংশ ছাত্রী এবং নারী অভিভাবক। আমি একজন নারী হিসেবে এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি নিজে একটি গার্লস কলেজে পড়াশোনা করেছি। তো আমার কলেজের খুব প্রিয় একজন শিক্ষিকা ছিলেন। তিনি সবসময় আমাদেরকে ক্লাসে বলতেন, মেয়েরা সবসময় মনে রাখবা, দ্য স্কাই ইজ দ্য লিমিট, অর্থাৎ স্বপ্ন হবে আকাশ ছোঁয়া। আমি এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি এবং এখনো আমি এটা ধারণ করে চলার চেষ্টা করছি। তো সব শেষে আমি উখিয়া কলেজের সকল ছাত্রছাত্রী, অভিভাবক সকলের প্রতি শুভকামনা জানিয়ে এবং ভবিষ্যতে পরিচালনা কমিটির সম্মিলিত প্রয়াসে উখিয়া কলেজের মানোন্নয়ন হবে, আমরা এটা দেখব, এই প্রত্যাশা রেখে শেষ করছি।